বাস্তবতা এতটা কঠিন হয়ে পড়েছে, কোনো কিছু প্ল্যান করেও প্ল্যানটা পূর্ণ করা যায় না। আজকে অনেক দিন যাবতে প্ল্যান করলাম যে কোথাও গিয়ে একটু ঘুরে আসি, বাট ঘুরতে যাব করে আর যাওয়া হয় না। তাই আজকে বাইরে হয়ে গেলাম, কারণ মনটাকে একটু শান্তি তো দিতে হয়। তাই মনকে একটু শান্তি দেওয়ার জন্য আমাদের নোয়াখালীর ভিতরে বেস্ট একটা আউটলেট ঘুরে এলাম, যেখানে আপনারা ঘুরতে গেলেও খুব মন ভালো হয়ে যাবে। আবহাওয়াটা ছিল অনেক সুন্দর, ফ্রেশনেস। তাই বিকেলে একটু বাইরে গেলাম। যখন বাইরে যাব ভাবি তখনই ঝিরঝির বৃষ্টি পড়ে, আর এসব কিছু উপেক্ষা করে আজকে বাইরে হয়ে গেলাম, দেখি কি হয়। যদি বেশি বৃষ্টি হয় ছাতা নিয়ে নিয়েছি, তারপরেও আজকে বাইরে যাব এরকম একটা পদক্ষেপ নিয়ে বাইরে হয়ে গেলাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কে কোথা থেকে ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমাদের নোয়াখালীর ভিতরে কেউ থাকেন, তাহলে আমি যে জায়গায় ঘুরতে গেলাম আপনারাও কি সেই জায়গায় গিয়েছেন, কমেন্টে চলে আসেন তারাই। আমি এখন সিএনজি করে চলে যাচ্ছি আমার লোকেশানে, আর সেখানে গিয়ে আমি প্রথমে টিকিট কেটে নিলাম। ভাইয়া টিকিট কত? 100 টাকা একজন। টিকিট কাটা শেষ, আমি গেট দিয়ে ঢুকে গেলাম। এখনও দিনের আবছা আলো রয়ে গেল, বিকেলটা, সূর্যটা এখনও ডুবে নাই। তাই বিকেলেই আমি চলে আসলাম। আমার আগে আমার বাবুরা এবং আমার ভাই এখানে ছিল, পার্কে ছিল। আর আপনারা হয়তো নোয়াখালীর মানুষই গেস্ট করতে পেরেছেন যে আসলে এটা কোন জায়গা। হ্যাঁ, এটা আমাদের নোয়াখালীর সবচেয়ে ফেমাস একটা জায়গা, ফুড ফরেস্ট। আর আমিও চলে আসলাম আজকে ফুড ফরেস্টে। এই ফুড ফরেস্টে যখন ডিজাইনটা চেঞ্জ করা হয়েছিল, তারপর থেকে আমি আর আসি নাই। যখন আমি আসলাম এখন খুব ভালো লাগলো। আমরা অনেকটা সময় এখানে কাটাবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন। যে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে একটা করে যাবেন, যে আপনাদের সাথে আমরা যাতে পরিচিত হতে পারি। অল্প খরচে কিংবা সামান্য কিছু বিনোদনের জন্য কাছে দাঁড়িয়ে এমন একটা লোকেশানে ঘুরতে যাওয়াটা আসলে অনেক সুন্দর। কম বেশি আমাদের ফেসবুকে যারা ব্লগিং করেন, কম বেশি আমাদের নোয়াখালীর আপুরা ভাইয়ারা এখানে এসেছেন। আর আমি অবশেষে চলে আসলাম আমাদের নোয়াখালীর সবচেয়ে ফেমাস একটা লোকেশান, ফুড ফরেস্ট রেস্টুরেন্ট। এখানে আপনি বাবুদেরকে নিয়ে অনেক ধরনের খেলনার জায়গা আছে, আবার উপরে বসে আপনি ছবি তোলার জন্য অনেক জায়গা আছে। আবার এরা নতুন করে এখন ছবি তোলার জন্য আরেকটি জায়গায় তৈরি করেছে। আর এখানে অনেক ধরনের পাখি, যেটা দেখে হুফলে আমার এত ভালো লেগেছে যে আমি পাখিগুলোর সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। বিভিন্ন ধরনের পাখির নাম জানি না, তবে 1-2টা পাখির নাম জানি। এই পাখিগুলো অনেক সুন্দর। হলদে পাখিটা আমার বেশ ভালো লেগেছে, তাই আমি একটু কাছ থেকে তাদের ভিডিওটা নিচ্ছিলাম। এদিকে আমার বাচ্চারা খেলাধুলা করতেছে, তাদেরকে আমি ক্যামেরাতে বন্দি নাই করলাম, কারণ সিক্রেট কিছু বিষয়ের জন্য আমি কিংবা আমার বাচ্চাদেরকে খুব কমই আমি সামনে আনার চেষ্টা করি। এখন অনেকে হয়তো যে বলে যে তুমি বোরকা পরে হিজাব পরে কেন ভিডিও দাও। এটা আসলে আমাদের মুসলমানদের পর্দা মেনটেন করাটা খুবই দরকার। সেই পর্দা মেনটেন থেকে হয়তো আমি আপনাদের সামনে খোলামেলাভাবে ফেস দেখিয়ে আসতে পারি না। এখন আমি ছাদে চলে গেলাম, খাবার অর্ডার দিলাম। ওনারা বলতেছে 20 মিনিটের মতো সময় লাগবে, সেই কারণে আমি উপরে গিয়ে কয়টা ছবি তুলে নিলাম। এখন আমি আবার চলে আসলাম আঙ্গিনে। এভাবে আমি পুরোটা সময় ফুড ফরেস্টে কাটালাম, ভালোই লাগলো। অনেক দিন পরে ঘর থেকে বাইর হয়ে যদি আপনি এরকম একটা ভালো বা বলে না ফুড ফরেস্ট, এটার মানেই কি বাগানের ভিতর ঘুরে আসতে পারেন, তাহলে হয়তো মনটা ভালো হয়ে যায়। এদিকে দেখেন আমাদের খাবার চলে আসছে। আমি এখন হয়তো অনেকে আমাকে প্রশ্ন করবেন যে আপু তোমার ভয়েসের সাথে তোমার নিঃশ্বাসটার আওয়াজ অনেক বেশি আসছে। হ্যাঁ, আমি যখন এটা এডিট করতে যাই তখন আমি আসলে ওইটা আমার সাউন্ডটা আমি শুনি নেই, কারণ আমি হেডফোন অনেকটা মুখের সামনে দিয়ে নিঃশ্বাসটা যখন নিই, তখন হেডফোনের কম্পনটা আর নিঃশ্বাসের কম্পনটা সবগুলো একত্রে হয়ে গিয়ে অনেক বিচ্ছিরি একটা আওয়াজ হয়ে গেছে। যাই, তোমরা সবাই ইগনোর করে আমার ফুল ভিডিওটা দেখবে, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। শেষে আমি তোমাদেরকে কিছু পিক শেয়ার করে দিচ্ছি। সবাই ভালো লাগলে লাইক ফলো শেয়ার করবে। আল্লাহ হাফেজ। আর আমার নোয়াখালীর আফুরান ভাইয়ারা ঘুরতে চলে আসবে ফুড ফরেস্টে।